জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। তো আপনারা দেখছেন বাঙালি ট্রেডার্স। সো আমরা কালকে যে ভিউটা নিয়েছিলাম, সুন্দর একটা, সেই ভিউয়ের উপরে চলতে গেছিল, কিন্তু সেরকম ভাবে রিয়াক্ট দেয়নি। কিন্তু মার্কেটের সাইকোলজি অনুযায়ী কালকে, মানে অর্থাৎ আজকে, সেই সুন্দর মুভটা দিছিল। সেই সুন্দর মুভটা হলো এটা, দেখতে পারো সাপোর্ট রেজিস্ট্যান্স। সেই সাইকোলজি অনুযায়ী এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা তৈরি করা হয়েছে। আর এখানকার মেজর সাপোর্ট, একটা জিনিস দেখবা, আজকে একটা জিনিস দেখিয়ে যায়। মেজর সাপোর্ট এটা হলো আগের দিনের মার্কেট, এটা হলো আজকের মার্কেট। গ্যাপ আপ ওপেন হওয়ার পর ডাইরেক্ট ফল দিয়েছিল। আমি ফলটা ধরিনি, এই আপটা ধরছি। আপটা ধরার সাথে সাথে এখানে প্রফিট বুকিং করার পর এখানে, কারণ এখানে সেলারদের লিকুইডিটি ছিল, লিকুইডিটি খাওয়ার পর সোজা পড়ে গেছে, লিকুইডিটি খাওয়ার পর সোজা পড়ে গেছিল। ঠিক আছে, কিন্তু যেহেতু দেখতে পারো, এখানে একটা উইক দিছিল, উইক, যার জন্য বায়ার্সরা কি করছে, এখানে টার্গেট, মানে এখানে এন্ট্রি নিচ্ছে, আর এখানে স্টপ লস রেখে টার্গেট এত দূরে এক্সপেক্ট করতেছিল। ঠিক আছে, কিন্তু এদের, আমাদের দেখতে হবে এদের স্টপ লস কোথায়। এখানে এদের স্টপ লস, আর বেশি মেজর এদের স্টপ লস এখানে আছে। এরা কনফিডেন্ট পাইছিল, কারণ এরা স্টপ লস পাই গেছিল, তার জন্য উপরের দিকে ট্রেড নিয়েছিল। আর যার ফলে কি হয়, আমরা কি করছি, একটা এই সাইডে এরকম যখন মুভ দিচ্ছিল, মানে কোনো উপরের সাইডে যাচ্ছিল না, তখনই আমরা কি করলাম, আমরা একটা নিচের সাইডের ট্রেড নিয়ে নিচ্ছি, যার ফলে এখান পর্যন্ত আমাদের একটা টার্গেট বুকিং হয়ে গেছে। ভালো একটা প্রিমিয়াম পাওয়া গেছে, ভালো মানে অতিরিক্ত ভালো প্রিমিয়াম পাওয়া গেছে। আর এই উপরে যাওয়াটার কোনো রিজন বলতে, এই উপরে যাওয়ার যে স্টপ লস গুলো তৈরি হয়েছিল, এই গ্যাপ, মানে নিচে পড়ার পর এখানে সেলারদের লিকুইডিটি তৈরি হয়েছিল, যাদের এই নেওয়ার জন্য উপরে এসে গেছে। ঠিক আছে, এটা হলো নিফটি ফিফটি। যেটা এর পরের দিনে, মানে আজকের ভিউ কি হবে, বুধবারের ভিউ, ভিউ কি থাকবে দাঁড়াও দেখি, 15 মিনিট আসি। আজকে আমি বলেছিলাম যে আজকে এরকম দিনগুলোতে ইনভেস্টিং এর জন্য খুব ভালো দিন ছিল, ভালো ভালো স্টক আজকে উঠেছিল। ঠিক আছে, তো আজকের দিন ইনভেস্টিং এর জন্য, যদি ইনভেস্টিং এর লাইনে যদি থাকতো খুব ভালো হতো। এই ট্রেড না করে ইনভেস্টিং এর লাইনে যদি থাকতো খুব ভালো হতো। অবশ্য ট্রেডও ভালো একটা ছিল, কিন্তু তবুও রিস্ক রিওয়ার্ডটা ঠিক মিলতো না আজকের দিনে। সো কালকে, অর্থাৎ কালকে ট্রেড কি করতে হবে, কালকে যদি এর উপরে উপরে সাস্টেন করে, উপরে যদি সাস্টেন করে, এক মিনিট, এটা দিয়ে ভালো হচ্ছে না। হ্যাঁ, উপরে যদি এখানে সাস্টেন করে, তাহলে একটা আরো একটা নিচের দিকের ফলের একটা চিন্তা করা যাবে। ঠিক আছে, আর যদি নিচে সাস্টেন করে, তো একটা ব্রেকআউটের চিন্তাধারা নেওয়া যাবে। আর যদি নিচে সাস্টেন করে, তাহলে রেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকতে পারে। ঠিক আছে, এটা গেল নিফটি ফিফটি। ব্যাংক নিফটি তো সেম কেস হয়েছিল। ব্যাংক নিফটি দেখে নাও। ব্যাংক নিফটিতে এই যে এখানে উইক দিয়েছিল, স্টপ লস ক্রিয়েট করছে, মার্কেট উপরে না গিয়ে নিচে ফেটে ফেটে চলে গেছে। ঠিক আছে, আর তার ফলে আমরা নিফটি ফিফটিতে এটা ধরে ফেলছিলাম। ঠিক আছে, ব্যাংক নিফটিতে ধরিনি, কারণ আমরা নিফটি ফিফটি বেশি ট্রেড করি, তাই ব্যাংক নিফটি ধরি না। তো কালকের এখানে কোনো আর মার্ক করার দরকার নেই, এটাই এক্সট্রা মার্ক হবে। মার্কেট যদি এখানে সাস্টেন করার চেষ্টা করে, তাহলে আপ সাইডে ভালো একটা ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, আর যদি নিচের দিকে সাস্টেন করে, তাহলে একটা নিচের দিকে ব্রেকআউট দেওয়ার পরে উপরের দিকে ব্রেকআউট দিতে পারে। ঠিক আছে, আর যদি উপরে এখানে সাস্টেন করে, তাহলে তো বলার কিছু নেই, এখানে তোমার রেঞ্জই চলে যাবে। ঠিক আছে, এটা গেল ফির ব্যাংক নিফটি। ফিন নিফটিতে কালকে ফিন নিফটি আমরা দেখবো না। ঠিক আছে, কালকে ব্যাংক নিফটি আর নিফটির উপরে ট্রেড করবো, ফিন নিফটি দেখবো না। ঠিক আছে, তার জন্য এটা কাটিয়ে দিলাম। সো কালকে এটাই থাকলো ভিউ। আশা করি ভিউটা ভালো লাগবে, আর ভালো মতো ট্রেড করবা, কারণ সাইকোলজি অনুযায়ী তখনকার ট্রেডটা ইনক্লুড করলে পরে ভালো হয়, এটাই বলতে চাই। সো ধন্যবাদ, কালকে আবার দেখা হবে।